জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুরের একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে একটি মা উনার পুত্রবধূর সন্তান কিছুতেই বাঁচে না, তাই শ্রী ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন। সেই বিষয় আজকে আপনাদের কাছে তুলে ধরব। একটি মা বললেন, আমার ভাগ্য বড়ই খারাপ, আমার পুত্রবধূর সন্তানদি হয় কিন্তু বাঁচে না। পরপর 3টি সন্তান এইভাবেই গেল। আপনি আশীর্বাদ করেন যেন এমন্তর না হয়। তার উত্তরে শ্রী ঠাকুর বললেন, পেরি ডাক্তারকে দিয়ে ভালো করে চিকিৎসা করো। পেরিকে বললে সে ঔষধ লিখে দেবে। উক্ত মা আবার বললেন, আপনি মুখে আশীর্বাদ করলেই হবে, ঔষধ আর লাগবে না। শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, যা বলি তা যদি না শুনিস, নিজের খেয়াল মতো আশীর্বাদ যদি চাস, তাহলে তো আমি অপারগ, জারি জুরি আমার কিছু জানা নেই। আমি জানি যা কিছু ঘটে তার একটা কারণ আছে, এবং সে কারণের নিরাকরণে অবস্থারও পরিবর্তন ঘটে, এবং যেটা যেমন করে সম্ভব সেটা তেমন করেই করতে হয়। এর মধ্যে ঠাকুরালির প্রয়োজন করে না। মেয়ে হোক পুরুষ হোক, সবার জানবার চেষ্টা বেড়ে যাক, করবার চেষ্টা বেড়ে যাক, তা দেখতে পেলেই আমার ভালো লাগে। নচেত আমাকে ধরে যদি তোমাদের আজগবিতে আস্থা বেড়ে যায়, তাহলে বুঝবো সে আমারই দুর্ভাগ্য। শ্রী ঠাকুর মাটিকে জিজ্ঞাসা করলেন, তোর বউ লেখাপড়া জানে? উক্ত মা বললেন, হ্যাঁ। শ্রী ঠাকুর, তবে নারীর নীতি, নারীর পথে ও স্বাস্থ্য সদাচার, আহার, গর্ভচর্যা ইত্যাদি বিষয়ক বই পড়তে দিবি। একা একা পড়ার থেকে সে পড়ল আর তোরা 5 জনে শুনলি, একসঙ্গে আলোচনা করলি, এমন হলে আরও ভালো হয়। প্রত্যেকটা পরিবারে এইসব চর্চা যত হয় ততই ভালো। জীবন চলনায় সাধারণভাবে যা যা লাগে সব বিষয়েই পড়াশোনা, আলোচনা, চর্চা হয়, সেই ভালো। আর এগুলি শুধু জেনে রাখলে হবে না, করবার জন্য জানতে হবে, আর না করলে জানাও হবে না। এইভাবে যদি চলো, তাহলে দেখবে পাড়ার অন্যান্য পরিবারেও এসব ছড়িয়ে যাবে, তারাও উপকৃত হবে। সবাই যে দীক্ষা নেবে এবং সবাইকে যে এখানে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু তোমাদের দৃষ্টান্তে মানুষের বাঁচার পথ নিরাবিল ও প্রশস্ত যদি না হলো, তাহলে তোমরা করলে কি? এইটি শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 3/275 থেকে নেওয়া হয়েছে।